আমি একজন অন্ধ ছেলে। আমার নাম জয়। আমি রাস্তাঘাটেই বড় হয়েছি। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না। তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আমার বাবা কে সেটা আমি জানি না। জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পারি আমার মা ছিল একজন পাগল। তার গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। একটা সময় মাও আমাকে রেখে মারা যায়। মা মরে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়েছি। এখন আমার এই পৃথিবীতে উপরওয়ালা বাদে আর কেউ রইল না। আমার চোখে দৃষ্টি না থাকলেও আল্লাহ পাক একটা অদ্ভুত প্রতিভা আমাকে দান করেছেন। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। একদিন এক লোক আমাকে একটা বাঁশি কিনে দেয়। সেদিনের পর থেকে আমি এই গ্রাম ওই গ্রাম ঘুরে বাঁশি বাজিয়ে নিজের রোজগার করতে শুরু করি। লোকেরা আমার বাঁশির সুর শুনে আমাকে টাকা উপহার দেয়। আমি সেই টাকা দিয়ে নিজের জীবন পার করছি। রাত হলে আমি কোনো রাস্তার পাশে কিংবা কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ি। একদিন আমি সারাদিন বাঁশি বাজানোর পরেও কেউ আমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করে না। অনেক ক্ষুধা লেগেছিল। ওইদিকে রাত হয়ে আসছে, তাই আমি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ি। কিন্তু গভীর রাতে আমার পেটের ক্ষুধা আরও বাড়তে লাগলো। আমি উঠে বসি আর ভাবি হয়তোবা বাঁশি বাজালে পেটের ক্ষুধা চলে যাবে। আমি যে অসহায় ছিলাম। আমি বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বুঝতে পারি আমার আশেপাশে হয়তোবা কেউ এসে বসেছে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বলি, সারাদিন কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি আপনাকে সারা দিন বাঁশি বাজিয়ে শোনাবো, কিন্তু এখন কিছু কিনে দেন। তখন আমি শুনতে পাই একটি মেয়ে কথা বলছে আমার সাথে। সেই মেয়েটি আমাকে বলছে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। ঠিক আছে, আপনার তো ক্ষুধা লেগেছে, তাই না? আপনি কি খাবেন বলেন, আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। আমার না অনেক দিনের ইচ্ছে জানেন, পেট ভরে পোলাও, মাংস, কোরমা এগুলো খাবো। অনেক বছর আগে এক ভালো লোক তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। সেখানে এগুলো খেয়েছিলাম। সেদিনের পর থেকে আর কখনো খাওয়া হয়নি। যদি সম্ভব হয় আমি তো সেগুলোই খেতে চাইব। কিন্তু এখন তো এত কিছু আপনি পাবেন কোথায়? সামান্য কিছু রুটি কলা এগুলো এনে দেন। আগে আমি কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। বিশ্বাস করেন। মেয়েটি বলে, তুমি যা যা খেতে চেয়েছো সব কিছুই নিয়ে আসবো, তুমি শুধুই একটু অপেক্ষা করো। 2 মিনিট পর মেয়েটি আমাকে বলে, কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আমি বুঝতে পারি আমার সামনে পোলাও, মাংস, কোরমা এগুলো রাখা। সেগুলোর ঘ্রাণ আমি নাকে পাচ্ছি। আপনি এত রাতে এগুলো কোথায় পেলেন? তখন সেই মেয়েটি আমাকে বলে, তোমার হাতের কাছেই আমি এগুলো এনেছি, তুমি দেখো। আমি তখন মাটিতে হাত দিয়ে দেখি, আসলেই তো আমার সামনে এগুলো রাখা। তখন মেয়েটি বলে, তুমি আস্তে আস্তে খাও, আমি তোমার পাশে বসে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি পাগলের মতো সেগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষে আমি সেই মেয়েটিকে বলি, অনেক ধন্যবাদ। মেয়েটি আমাকে বলে, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাও। আমি এই পথ ধরে যাচ্ছিলাম, তোমার বাঁশির সুর না এসে পারলাম না। এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলে? আমি তখন মেয়েটিকে বলি, আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই প্রতিভা দান করেছেন। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। মেয়েটি তখন বলে, আমি প্রতিদিন তোমার কাছে আসব তোমার বাঁশির সুর শোনার জন্য। মেয়েটি আমার থেকে চলে যায় বিদায় নিয়ে। মেয়েটি চলে যাওয়ার পর আমি ভাবছিলাম, সে এত রাতে এই মেয়ে পোলাও মাংস কোথায় পেল? সে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তখন পেটে ক্ষুধা ছিল, তাই তখন আমার এই কথা মাথায় ছিল না। তার পরের দিন আমি রাতে ঘুমিয়েছিলাম। সেদিনও সেই মেয়ে আমার গাছের কাছে আসে আর আমার কাছে এসে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে? আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে না? আমি ঘুম থেকে জেগে উঠি। আমি বলি, আপনি কে? আপনি রাত হলেই আমার কাছে কোথা থেকে আসেন? তুমি না বললে তুমি অন্ধ, তাহলে তুমি কি করে বুঝতে পারলে এখন রাত হয়ে গেছে? আমি তখন বলি, দেখুন, আমি জন্মগতভাবে অন্ধ। ছোট থেকে অন্ধ থাকার কারণে আমি এখন বুঝতে পারি কখন রাত হয়েছে আর কখন দিন হয়েছে। যখন সকাল হয় তখন চারিপাশে মানুষের শব্দ, গাড়ির শব্দ আমার কানে আসে। আমি অন্ধ হতে পারি কিন্তু বোবা না। আমি বুঝতে পারি যে রাত হয়ে গেছে, কারণ চারিপাশে সব কিছু থেমে যায়, একেবারে চুপচাপ। তখনই আপনি আসেন, তার মানে আপনি রাতের বেলায় আসেন। আপনি কে? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কোনো মানুষ না, আপনি যে একটা জিন জাতি।
সেদিন বলার সাথে সাথেই আপনি এতগুলো খাবার কোথা থেকে নিয়ে এলেন? দেখুন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে মেরে ফেলেন। এমনিতেও এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমার আর কোনো ইচ্ছে নেই। এখন মনে হয় মরে গেলেই বোধহয় ভালো হবে। মেয়েটি তখন আমাকে বলে, আমি আপনাকে কেন মারতে যাব? আসলে আমি একটা পরী। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো মানুষ না। আমি সেদিন এই পথ ধরে যাচ্ছিলাম, আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই গাছের নিচে বসে। আমি আপনার কাছে এসে বসি। এত সুন্দর করে আপনি বাঁশি বাজান যে আপনার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি হচ্ছি সম্রাট আজরাইল খানের একমাত্র কন্যা। আমার নাম ময়নাপরী। আমি তখন সেই মেয়েটিকে বলি, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো মানুষ না, আপনি একটা জিন বা পরী হবেন, কিন্তু এই বনে আপনি যে কোনো জিন সম্রাটের মেয়ে হবেন এটা আমি ধারণা করতেও পারিনি। তখন সেই পরীটি আমাকে বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি প্রতি রাতে আপনার কাছে আসতে চাই। আপনি বাঁশি বাজাবেন, আমি আপনার পাশে বসে আপনার বাঁশি বাজানো শুনব। যাওয়ার সময় আপনি যেটা চাইবেন আমি আপনাকে দিয়ে যাব। আমি তখন সেই পরীটাকে বলি, আমি তো চোখে দেখতে পাই না, আমার কাছে ধন সম্পদ এগুলো সব কিছুই বৃথা, এগুলো দিয়ে আমি কি করব? তখন সেই পরীটা আমাকে বলে, আমি চাইলে কিন্তু আপনার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে আনতে পারি। আমি বলি, সত্যি? আপনি কি পারবেন? আসলে আমি পারবো না, তবে আমার বাবা অবশ্যই পারবে। আপনি আমার সাথে যাবেন? চলেন, আমি আপনাকে আমাদের পরীর স্থানে নিয়ে যাই। পরীর স্থানে আমার বাবা আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আপনি যাবেন? আমি তখন বলি, পরীর স্থান সেটা কোথায়? পরীর স্থান হচ্ছে আমাদের দেশ। সেখানে আমরা আরও অসংখ্য পরী, জিন তারা বসবাস করি। আমি বলি, দেখুন, এমনিতেও জীবনের কোনো মায়া নেই। আপনি যদি আমাকে চোখের আলো ফিরিয়ে দিতে পারেন তাহলে আমাকে নিয়ে যান। আমি তার হাত ধরে উঠে দাঁড়াই। মেয়েটি আমাকে বলে, আমার হাত দুটো শক্ত করে ধরেন। যাই হোক না কেন আমার হাত ছাড়বেন না। আমি যখন ছাড়তে বলবো তখনই আমার হাত ছেড়ে দেবেন। আমি বলি, ঠিক আছে। মেয়েটি আমার হাত শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি হয়তোবা মেয়েটি আমাকে নিয়ে আকাশে উড়ছে, কারণ আমি আমার পায়ের নিচে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, আমরা চলে এসেছি, এটাই আমাদের পরিস্থান, আসুন আমার সাথে আসুন। আমি সেই পরীটিকে বলি, আচ্ছা, আপনাদের এই পরীর স্থান অনেক সুন্দর, তাই না? মেয়েটি বলে, হ্যাঁ, সুন্দর। আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে দেখতেন কত সুন্দর আমাদের এই স্থান। আমাদের এই পরীদের দেশের সব কিছু আপনাদের পৃথিবীর থেকে অনেক বেশি সুন্দর। আমি তখন বলি, আমি তো আমাদের পৃথিবীই দেখতে পারলাম না, আমি যে জন্ম থেকে অন্ধ। ময়নাপরী আমাকে বলে, আপনি জানেন আপনি দেখতে কত সুন্দর? আমি বলি, কি করে জানবো? আমি তো কখনোই নিজেকে দেখিনি আয়নাতে। মেয়েটি বলে, আমি তো আপনাকে দেখেছি। আপনার মুখে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়া আমাকে টানে আপনার কাছে আসার জন্য। কিছুক্ষণ পর সে আমাকে বলে, আমরা চলে এসেছি, আমাদের সামনে আমাদের প্রাসাদ, এই প্রাসাদের ভিতরেই আমার বাবা আছে, আপনি আমার সাথে আসুন। মেয়েটি আমাকে নিয়ে তাদের প্রাসাদের ভিতরে ঢোকে। তারপর আমাকে বলে, এ কক্ষে আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর একজন লোক সেই কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? জি, ভালো আছি। তখন সে বলে, আমি হচ্ছি সম্রাট আজরাইল খান। সে তোমার কথা বলেছে, তুমি নাকি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তুমি জন্মগতভাবেই অন্ধ, তুমি অনেক কষ্টে আছো। হ্যাঁ, অনেক কষ্টে আছি। আল্লাহ পাক আমাকে এভাবেই সৃষ্টি করেছে। আপনার মেয়ে আমাকে বলেছে আপনি চাইলে আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে পারেন। আসলেই কি এটা সম্ভব? আপনি কি পারবেন আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে? তখন ময়নাপরীর বাবা আজরাইল খান আমাকে বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয় আমি পারবো। এটা বলে সে দুটি ঠান্ডা হাত আমার চোখে স্পর্শ করে আর আমাকে বলে, চোখ দুটো বন্ধ করো। যখন আমি বলবো চোখ খুলতে তখনই তুমি তোমার চোখ খুলবে। আমি বলি, ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর সে বলে, এইবার তুমি তোমার চোখ দুটো আস্তে আস্তে করে খোলো। আমি তার কথা মতো আমার চোখ দুটো আস্তে আস্তে করে খুলি। আমি দেখতে পাই আমার সামনে এখন অনেক লম্বা একজন লোক দাঁড়ানো, সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা, একটা সাদা জুব্বা পরা,
তার মুখে একটি মায়াবী হাসি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার বয়স অনেক হয়েছে, কারণ তার দাড়িগুলো পেকে গেছে। সে আমাকে বলে, আমি হচ্ছি আজরাইল খান। আমি চোখে দেখতে পারছি, আমি চোখে দেখতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে তার উসিলায় আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিয়েছ। তখন সে আমাকে বলে, শুধু আল্লাহকে আর আমাকে ধন্যবাদ দিলে হবে? যার কারণে তুমি এখানে আসতে পেরেছ তাকে তো ধন্যবাদ দিলে না। আমি তখন পিছনের দিকে তাকাই। আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে ময়নাপরী। ময়নাপরী সাদা একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে দেখে বলি, মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। ময়নাপরী বলে, শুধু আমি না, আপনিও দেখতে অনেক সুন্দর। সে তখন আমাকে নিয়ে যায় তার ঘরের একটি দেয়ালে আয়নার কাছে আর আমাকে বলে, এই দেখুন, আপনিও দেখতে কতটা সুন্দর। আমি আয়নাতে আমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমার যে কি ভালো লাগছিল, আমি তো ভাবতেই পারছি না যে আমি চোখে দেখতে পারছি। ময়নাপরী আমাকে বলে, চলুন, আপনি না বলেছিলেন যে আমাদের দেশটা কত সুন্দর, আপনি দেখলে কত ভালো হতো। আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে আমাদের দেশটা ঘুরে দেখাই। আমি তখন ময়নাপরীর সাথে তাদের পরীর স্থান ঘুরতে বের হই। আমি তখন দেখি খুবই সুন্দর এই জায়গাটি, তবে আমাদের পায়ের নিচে কোনো মাটির অংশ নেই, যেন একটা সাদা ধোঁয়া। আমি তখন ময়নাপরীকে বলি, এটা কি আকাশের উপরে? হ্যাঁ, আসলেই আকাশ। আমাদের জগৎটা আপনাদের জগৎ থেকে ভিন্ন হয়ে থাকে। আমি তখন ময়নাপরীর বাবার কাছে যাই আর তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। তখন সে বলে, আমার খুব ভালো লাগছে যে আমি কারো সাহায্য করতে পেরেছি। দেখো বাবা, আমি এখানকার সম্রাট, তবে আমি সকল মানুষকেও অনেক সম্মান করি। মানুষের ভেতরে অনেক খারাপ মানুষ আছে যারা কিনা জিন পরি বন্দি করে কালো জাদু আরও অনেক খারাপ খারাপ কাজ করিয়ে থাকে। আমি সেসব মানুষদের অনেক ঘৃণা করি, কিন্তু তোমার মতো মানুষদের আমি সবসময় সাহায্য করতে চাই। আমারও অনেক ভালো লেগেছে তোমাকে সাহায্য করতে পেরে। তুমি আবার আসবে। আর ময়নাপরী আমাকে বলেছে তোমার একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারো, তাই সে তোমার বন্ধু হতে চায়। আমার এতে কোনো আপত্তি নেই। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েটি যখন তোমার কাছে আসবে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করো। আমি বলি, ঠিক আছে। আসলে ময়নাপরী না থাকলে আমি চোখে দেখতে পারতাম না। আমি ময়নাপরীকে নিজের কাছে বন্ধু বানাবো। আমার এই পৃথিবীতে আপন বলতে তো কেউ নেই। ছিল একজন মা, সেও মারা গেছে, কিন্তু এখন থেকে আপনি আমার বাবার মতো। আপনি আর ময়নাপরী হচ্ছেন এই পৃথিবীর বুকে আমার আপন মানুষ। তাছাড়া আমার আর কেউ নেই। ময়নাপরী আমার কাছে এসে বলে, তোমার কি কথা বলছো? আমি বলি, না, কিছু না। তুমি নাকি আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দেবে। চলো, আমার পৃথিবীতে নিয়ে চলো। আমি তার বাবা আজরাইল খানকে একটা সালাম দিয়ে তার থেকে বিদায় নিয়ে ময়নাপরীর সাথে বের হয়ে যাই। ময়নাপরী আমাকে আমার পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে আসার পর ময়নাপরী আমাকে বলে, এখন তো তুমি চোখে দেখতে পারছো, তোমার আর বাঁশি বাজিয়ে সাহায্য চাওয়ার দরকার নেই। তুমি কি করবে? আমি বলি, আমি কি করব এখন বুঝতে পারছি না। আসলে আমার ধরতে গেলে পৃথিবীর বুকে নতুন করে জন্ম হয়েছে। আমি এখন চোখে দেখতে পারছি, তবে আমি এখন চোখে দেখতে পারছি, আমি কোনো কাজ করে খেতে চাইব। তখন ময়নাপরী বলে, তুমি একটা ব্যবসা করতে পারো। আমি তোমার জন্য এই ফাঁকা জায়গায় একটা দোকান তৈরি করে দিচ্ছি, মিষ্টির দোকান। তুমি মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের জিলাপি এগুলো তৈরি করবে। এগুলো তৈরি করে তুমি অন্যান্য মানুষদের কাছে বিক্রি করবে। আমি তোমাকে একটা জাদুর পাতিল দিচ্ছি। এই পাতিলটা যখন তুমি চুলার উপর বসাবে তখন তুমি যেটা মনে মনে ভাববে সেটাই সেখানে রান্না হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। কিন্তু এটা তুমি গোপনে করবে, যেন অন্য কোনো মানুষ এটা সম্পর্কে না জানতে পারে, তাহলে তোমার ক্ষতি করতে চাইবে। আমি বলি, ঠিক আছে।